নমস্কার বন্ধুরা, পিয়ালিস পোয়েট্রিতে আরও একবার আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। সুপ্রভাত সকল বন্ধুরা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অহংকার। অহংকারই পতনের মূল। আমরা নীতিকথার একটা বইতে পড়েছিলাম, সিংহর মনে খুব অহংকার ছিল, আর তার সঙ্গে ছিল একটা ছোট্ট শিয়ালের গল্প। শিয়াল তো সবসময় বুদ্ধি বেশি হয়, বুদ্ধিমান হয়, আমরা পশুদের মধ্যে জানি। একদিন সিংহর এতটাই অহংকার যে একটা ছোট্ট সিংহ আর সেই শিয়ালের গল্প দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সিংহটা একদিন খুব খিদে পেয়েছে। সে তার গুহা থেকে বেরোতেই চাইছে না, কিন্তু তার মনে হলো আর পারছি না, খুব খিদে পেয়েছে, এবার তো আমাকে বেরোতে হবে। তখন সে গুহা থেকে বেরোয় এবং গুহা থেকে বেরিয়ে হঠাৎ শিয়ালের সাথে তার দেখা হয়। শিয়াল তখন বলে, কি হয়েছে সিংহ ভাইয়া, তুমি হঠাৎ গুহা থেকে বেরিয়ে এলে? বলে, দেখো না। সিংহ তখন বলে, দেখো না, রোজই শিকারে বের হই, আজকে শিকার আমাকে নিজে যেন দেখা দেয় না। এতই খিদে পেয়েছে যে খিদে সহ্য করতে না পেরে গুহা ছেড়ে বেরিয়ে এসেছে। তখন বুদ্ধিমান শিয়াল বলে, তাতে কোনো চিন্তা নেই, তুমি যাও, ওইখানে আমি রাস্তা দিয়ে আসছিলাম না, ওই কুয়োর ওখানে একটা বড় তোমার মতন দেখতে একটা সিংহকে দেখতে পেয়েছি। সেও তোমার মতোই শক্তিশালী। বলে, ও তাই নাকি, চলো তো গিয়ে দেখি। তখন এই বলে শিয়াল আর সিংহ একসাথে রওনা হয় এবং যখন সেই কুয়োর কাছে গিয়ে তারা পৌঁছায়, শিয়াল একটু দূরেই শুয়ে পড়েছিল, কারণ ও তো বুদ্ধিমানই ছিল। আর সিংহ তো বোকা, ও কী করেছে, কুয়োতে দেখতে গেছে। কুয়োর জলে দেখে হুবহু তারই মতো দেখতে একটা সিংহ। আসলে নিজের প্রতিচ্ছবি জলে দেখে ভেবেছে আর একটা সিংহ। তখন সে রেগে গর্জন করতে থাকে এবং বলে, আমার থেকেও শক্তিশালী, দেখি তো, বলে কুয়োর মধ্যে এক ঝাঁপ দেয়। তারপরেই সেই সিংহের মৃত্যু হয়। এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, এই গল্পটা থেকে বুঝলাম অহংকারই পতনের মূল। মানে যে মানুষটি হঠাৎ করে অজস্র মানুষকে চেনা ছিল, সেই অজস্র মানুষের মধ্যে যেন হঠাৎ করে অচেনা হয়ে গেল। একদিন সেই মানুষটি হঠাৎ করে বড়লোক হয়ে গেল। সেই মানুষটির কাছে কিছুই ছিল না, সেই মানুষটি আজ যেন অন্য রকম লাগলো। কেন? তার কাছে অনেক অর্থ আছে, অনেক ধন সম্পত্তি আছে। সেই মানুষটি আগে যা সরল ছিল, সেই মানুষটি আগের মতো আর নেই। আসলে কি জানেন, প্রত্যেকটা মানুষের মধ্যেই অহংকার থাকে। অহংকার আর যে ভালো আমাদের মন, সুবুদ্ধি দেয়, যে আমাদের ভালো মন, একটা চেতনার মানুষ আছে, সেই মানুষটির সঙ্গে অহংকারের লড়াই হয়। কিন্তু অহংকার মাঝে মাঝে জিতে যায়। কেননা অহংকারের মধ্যে লোভ, হিংসা, ক্রোধ এসব জড়িয়ে আছে। তাই সে বুঝতে পারে না যে কাজটা সে করছে সে কিন্তু ঠিক কাজ করছে না, এবং তার আশেপাশের যে মানুষগুলো হঠাৎ যেন চেনা ছিল, সেই মানুষগুলোই তার কাছে অচেনা হয়ে যায় এবং সে তার কাছে থাকা সেই মানুষগুলোকে অপমান করতে শুরু করে অহংকারের লোভে, অহংকারের দম্ভে। অহংকারটা মানুষের খুবই বাজে একটি অভ্যাস। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কাম, ক্রোধ, লোভ, হিংসা, এমনকি অহংকারও থাকে। তাই অহংকারই কিন্তু পতনের মূল। আপনারা কি বুঝলেন এই ছোট্ট ভিডিও থেকে? আজকে আমি এইটাই বলতে চাই আমার এই ভিডিওটার মাধ্যমে ছোট্ট করে, যে অহংকার করা কিন্তু কোনো মানুষেরই ঠিক নয়। অহংকারী হয়ে অনেক মানুষ অনেক কিছু হারিয়েছে। তাই অহংকার না করে সৎ পথে নিজে যেটা রোজগার করছি, স্ব-উপার্জিত ধনে নিজে স্বাচ্ছন্দ্যে থাকাই ভালো। বেশি অহংকার করা ভালো নয়। আপনাদের কি মনে হয়? আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল পিয়ালিস পোয়েট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয়, অহংকার করা ভালো না খারাপ? যদি মনে হয় ভালো, তাহলে অবশ্যই জানাবেন। আর কিছু কিছু মানুষ হয়তো বলতে পারেন অহংকার খুব খারাপ,
তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের আরও মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। ভালো থাকবেন বন্ধুরা সকলে, টাটা। আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটাকে।